তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে যে মামলা হাইকোর্টে চলছে, সেই মামলায় নাক গলাতে গিয়ে নাকটি কাটা গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের এক বিধায়ক, তিনি সল্টলেকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে তৃণমূলের অ্যাকাউন্টে হচ্ছে বেআইনি টাকা ঢুকেছে, তাই সেই টাকা বিষয়ে তদন্ত করে দেখা হোক। ওই অভিযোগ পেয়ে হচ্ছে সল্টলেকের সাইবার ক্রাইম থানার পুলিশ তারা তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল, তারা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছে না। তাই তারা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে এজলাসে মামলা করেছিলেন যে তাদেরকে দৈনন্দিন খরচ খরচার জন্য এবং মামলার খরচার জন্য অ্যাকাউন্ট চালাতে দেওয়া হোক। সৌগত ভট্টাচার্য সেই বিষয়ে কালীঘাটপন্থী তৃণমূলকে নির্দেশ দিচ্ছেন যে তারা ওই অ্যাকাউন্ট অপারেশন করতে পারবেন দৈনন্দিন খরচা চালানোর জন্য, তবে ওই অ্যাকাউন্টের ব্যাপারে মনিটর করবেন প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার। কিন্তু ইডি একই অভিযোগে হচ্ছে ওই 3টি অ্যাকাউন্ট ফের ফ্রিজ করে দেয়। তার ফলে কালীঘাটপন্থী তৃণমূলীরা আবার হাইকোর্টে গিয়ে হচ্ছে ইডি যে ফ্রিজ করেছে সেটার বিষয়ে আবেদন করেন সেটাকে তুলে নেওয়ার জন্য, যাতে তারা অ্যাকাউন্টে অপারেশন চালাতে পারেন। তো এই নিয়ে যখন মঙ্গলবার দিন সওয়াল চলছিল যে ইডি সেটাকে ফ্রিজ করতে পারে কিনা, পাল্টা ইডি প্রশ্ন তুলেছে যে কালীঘাটপন্থী তৃণমূল যারা আছে তারা হচ্ছে আসল তৃণমূল কিনা সেটা এখনো বিচার হয়নি, কারণ নির্বাচন কমিশন এখনো হচ্ছে কাউকে জানায়নি যে ঋতব্রতপন্থীরা আসল না মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল। তাই তাদের কোনো এখতিয়ার নেই এই মামলা করার, এবং যে দুজন মামলা করেছেন দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন, তাদেরকে কে এন্ডোর্স করেছে, যে তাদেরকে কে যে মনোনীত করেছে যে এই মামলা করার, এইসব টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু ইতিমধ্যেই হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সোমবার দিন সেই মামলাতে তারা জানায় যে আলিপুর কোর্টের একটি অর্ডারে তাদেরকে হচ্ছে এই অ্যাকাউন্ট অপারেশনের ক্ষমতা দেওয়া হয়েছে, এবং দল এবং দলের প্রতীক এবং দলের অফিস সমস্ত কিছু ব্যবহার করা যাবতীয় কিছু এবং অ্যাকাউন্ট অপারেশন বিষয়ে আলিপুর কোর্ট রায় দিয়েছে বা তাদের পক্ষে আদেশ দিয়েছে। তখন কালীঘাটপন্থী তৃণমূলের পক্ষে আইনজীবী তিনি জানান যে ওই মামলাটা এক্স পার্টি হয়েছে, সেখানে অন্য কাউকে ডাকা হয়নি, একতরফাভাবে ওই আদেশ হয়েছে, এবং তাতে বিচারপতি জানিয়েছেন যে এইভাবে কোনো একজন নিম্ন আদালতের বিচারক কোনো একটি দল কে চালাবে, অ্যাকাউন্টকে অপারেশন করবে, এইভাবে তিনি হচ্ছে আদেশ দিতে পারেন না, তার এরকম ধরনের কোনো ক্ষমতা নেই। এবং হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যখন এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করতে যান, তখন বিচারপতি বলেন যে আপনাদের কথা শুনবই না, দরকারে যে প্রসেস করে আসুন। তো এখন হচ্ছে তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে মুখ পুড়েছে। এখন দেখা যাক যে ঋতব্রতরা এরপরে আর কি পন্থা নেয় তাদের নিজেদেরকে আসল তৃণমূল প্রমাণ করার জন্য, সেটা ভবিষ্যৎ বলবে।